সকালবেলা থালা বাসন মাজা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে জানালা দরজা সব কিছু বন্ধ করে তারপরে কিন্তু ভিডিওটা অন করেছি। কেন বলো তো? দেখেই বুঝতে পারছো যে সূর্যের তাপে আমার ছবিটা কীরকম দেখাচ্ছে, ঘোলা ঘোলা কালো কালো। এভাবে দেখতে কি ভালো লাগে বলো? তো সেই কারণে আমাকে বাধ্য হয়ে জানালা বন্ধ করতে হলো। আর এই কারণেই, এই একটা কারণের জন্যই আমি রান্নার সময়, তারপরে থালা বাসন মাজার সময় এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। সারাদিন এই দুটো তিনটে জিনিসই মানে দেখানো হয় না। তারপরে দেখো, আর আজকে রোদ এতটা পরিমাণে উঠেছিল সকালের দিকে, ঘরটাও পুরো একদম ঘোলা ঘোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, যেদিকে রাখছি ফোনটা সেদিক থেকেই সূর্যের আলোটা রিফ্লেক্স করছে আর ঘোলা হয়ে যাচ্ছে। কিছু করার নেই, সেইভাবে ভিডিওটা করলাম। তোমাদেরকে তো দেখাতে হবে, যেহেতু ডেইলি ব্লগের মধ্যে পড়ছে। আজকেটা যদিও বা সংসারের কোনো কাজ সেরকম শেয়ার করতে পারবো না, আগে থেকেই বলে দিলাম, কিন্তু যতটা পারছি শেয়ার করছি। এদিকে ঘরটা আমি মুছে নিচ্ছি, আর ওইদিকে তো দেখলেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর থালা বাসনগুলো ধোয়ার সময় আজকে ভিডিওটা, ফোনটা আমি স্ট্যান্ডে রাখিনি, নেহাকে ধরতে বললাম। তো এদিকে তো থালা বাসন ধুয়ে নিলাম, আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি। সকাল সকাল আজকে কাজগুলোকে করে নিচ্ছি, কারণ আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, বাবা মহাদেবের তৃতীয় সোমবার আজকে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ঘরটার মুছে স্নানটা সেরে ফেলবো। বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। সকালবেলার এই পরিবেশটা, শান্ত পরিবেশ একদম। আর আমাদের বাড়ির সামনে একটা বেল গাছ আছে, দেখতেই পাচ্ছ। বেল গাছটা না বেল হয়েছে, আর এই বেল গাছটার জন্য আরও বেশি ভালো লাগে। দেখো, গেটের পুরো মাঝ বরাবর যে গাছটা দেখতে পাচ্ছ, সেটাই হলো বেল গাছ। তো এদিকে তো আমার স্নান হয়ে গেছে। স্নান করে আগে সাবুটাকে ভিজিয়ে রেখেছি, কারণ সাবু ভিজতে তো একটু সময় লাগে। তো সেই কারণে সাবুটাকে ভিজিয়ে রেখে আমি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো এইদিকে দেখো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। এবার ঘরের দিকে যাই। আর সকালবেলায় এই যে প্রসাদ রাখা হয়েছিল, এই প্রসাদটা এখন খেয়ে আমি উপোসটাকে ভাঙবো। তো এই প্রসাদটা কে দিয়ে গেছে, কোথা থেকে আসলো, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। এটা হলো বাবা মহাদেবের প্রসাদ, শিববাড়ির প্রসাদ রাখা হয়েছে একজনের থেকে। তো চলো তোমরা পরে সবটাই আমার মুখ থেকে শুনে নাও। শুভ সকাল মিষ্টি মিষ্টি বন্ধুরা, টগরি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হলো মহাদেবের তৃতীয় সোমবার। তো সকাল সকাল উঠে তো সমস্ত কাজবাজ সেরে নিলাম, তোমরা তো দেখলেই। আর সকালবেলা উঠে আশিপাশি কাজকর্ম করলাম, ঘরটাকে সবার প্রথমে মুছে নিলাম। তারপরে নেহার বাবার কিছু জামা ভেজানো ছিল, তো সেগুলোকে ধুয়ে দিলাম। আকাশের অবস্থা তো একদমই ভালো না। তো সকালবেলা অনেকক্ষণ, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে উঠে উঠোন ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, থালা বাসন ধুয়েছি। এগুলো করতে করতে যতটা টাইম ছিল ততটা টাইমের মধ্যেই মানে জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো ঘরটা মুছে শেষ কাজ, জামা কাপড় ধোয়া, তারপরে স্নান। তো একেবারে স্নান করে চলে আসলাম। ওইদিকে দেখলে সাবু ভিজিয়ে রাখলাম, কারণটা আজকে সোমবার, তৃতীয় সোমবার। প্রথম আর দ্বিতীয় সোমবারে আমি পুজো দিতে গিয়েছিলাম। প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু দ্বিতীয় পার্টটা, মানে দ্বিতীয় সোমবারটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজ হলো তৃতীয় সোমবার। তো আজকে আমি মহাদেবের মাথায় জল ঢালতে যেতে পারবো না, শারীরিক অসুস্থতার জন্য। তো সেই কারণে উপোস রয়েছি। তো সকালবেলা এখান দিয়ে তো আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর লোকজন যায়, অনেক ভক্ত যায় বাবার মাথায় জল ঢালতে।
অনেক দূর দূর থেকে যশোর রোড দিয়ে যতক্ষণ যাবে ভেতরের রাস্তা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যায় বাবার মন্দিরে। তো সেই কারণে কেউ যারা মানে চাঁদপাড়া বনগাঁ কিংবা গোবরডাঙ্গা রোড দিয়ে আসে তারা কিন্তু এই ভেতরের রাস্তা দিয়ে কিন্তু শর্টকাটে চলে যায়, যশোর রোড হয়ে আর যায় না। তো যাই হোক, পুজো তো দিতে পারবো না, একটা টেনশন তো মাথার মধ্যে ঘুরপাক খেয়েই যায় যে পুজো যখন দিতে পারবো না, উপোস তো আছি, কিন্তু উপোস তো ভাঙতে হবে, প্রসাদ কোথায় পাবো। তো পাশের বাড়ির মাসি আর এক চেনাশোনা থেকে প্রসাদ রেখে দিয়েছে। আমি মাসিকে বলেছিলাম, তোমরা তো এর আগের ব্লগে দেখেছো যে মাসিদের দোকান আছে, তো শিব মন্দিরের দোকান দিয়েছে মেলায়। তো মাসিকে বলেছিলাম মাসি তো ভাত নিয়ে যাবে, তো আমার জন্য একটু প্রসাদ এনে দিতে। তো মাসি ভাত দিতে দিতে যেতে যেতে 3-4 বাজবে। তো সেই কারণে বললো আমার তো অনেক দেরি হয়ে যাবে। তো মাসি চেনাশোনা একজন যাচ্ছিল পুজো দিয়ে, তো তার কাছ থেকে প্রসাদ রেখে দিয়েছে। তো এখন স্নান করে এসেছি, আজকে তো কিছুই খাবো না, ফলাহার করব। আর ঘরে সাবু আনা ছিল, আগের সোমবারে সাবু এনে রেখে দিয়েছিলাম, তো সেই সাবুটা ভিজিয়ে দিলাম, কারণ সাবু ভিজতে তো অনেকটা সময় লেগে যায়, একটু আগে ভেজানোরই দরকার ছিল, কিন্তু নোংরা জামা কাপড়ে তো ধরবো না। তো সেই কারণে স্নান করে এসে সবার প্রথমে আমি সাবুটাকে ভিজিয়ে দিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এখন আমি ফলটা গ্রহণ করে নেব। তো নেহা নেহা একটু ফল প্রসাদ নিয়েছে, নেহার বাবাও স্নান টান করে ফল প্রসাদ নিয়েছে, নিয়ে ওর কাজে বেরিয়ে গেছে। তো কোথায় গেছে কি বৃত্তান্ত সবটা না হয় তোমাদের পরে শেয়ার করব আস্তে আস্তে, এখন এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব না। তো আমি কিন্তু এখনও কিছু খাইনি, জল টল কিছুই খাইনি। এখন এই যে বাবা মহাদেবের বাবা প্রসাদটা এখন খেয়ে উপোসটা ভাঙবো, তারপরে কিছুক্ষণ পরে আমি সাবু মাখাটা খেয়ে নেব। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখো, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটা পারি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি ঝটপট করে এখন প্রসাদটা খেয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। 2 hours later. গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলায়। তো আজকে তো সেরকম কোনো কাজ বাজ নেই, রান্না বান্না সংসারের কোনো কাজকর্ম তেমন কিছুই করিনি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি সন্ধেবেলায়। আর আজকে এই ড্রেসটা পরার কারণ হলো, তোমরা বলতে পারো যে ড্রেসটা পরেছি নাইটি, যেখানে নাইটি পরি সেখানে নাইটি কেন পরিনি। যে বাসি নাইটিটা ছিল সেটা না আজকে ধুইনি, মনেই ছিল না। জামা কাপড় ধুয়েছি নেহার বাবার, কিন্তু আমারটা ধুতেই ভুলে গিয়েছি। আর যেটা পরেছিলাম সেটা পরে তো স্নান করেছি। তো সেই নাইটিগুলো এখনও বাথরুমে রয়েছে, আজকে রাতে ভিজিয়ে রাখবো, কালকে ধুয়ে দেবো বলে, সেই কারণে কুর্তিটা পরেছি। আর এই কুর্তিটা পরে বিকেলবেলা কটা শর্টস ভিডিও করে আসলাম, ইউটিউবে পোস্ট করেছি, তোমরা ইউটিউবে দেখো, মানে শর্টস ভিডিওগুলো, শুধু ব্লগটা দেখলে হবে না, শর্টস ভিডিওগুলো দেখো। তো দেখো এখন চলে এসেছি, এই যে মালগুলো আজকে দিয়ে গেছে, তোমাদেরকে যে বললাম যে মাল নিতে আসবে, ব্লাউজগুলো নিতে আসবে, আর এই যে দিয়ে গেছে দেখো। তো ভাবছি এই ওপরের এই কালারটা থাকবে, নিচের কালারটা আগে করবো, মানে কালো কালারটা আগে করব। তো এখন খুলে এই বান্ডিলটাকে খুলবো, খুলে সব ভাজে ভাজে আছে, 4টে ভাজ দিয়েছে এবার বান্ডিলে। তো এই 4টে ভাজ খুলে যেগুলো মগজি আছে, কলার কাপড়, ডাউনের কাপড়, সেগুলোকে আলাদা করব, সুতো টুতো ববিনে পেঁচিয়ে রেখে দেবো। আর নেহার বাবাকে ফোন করলাম, নেহার বাবা আসছে, বেশি দূর নেই, কাছাকাছি চলে এসেছে। তো আজকে তো রাতেও কিছু করব না, যেহেতু গ্যাস নেই, আর আমি তো খাবো না। নেহা খিচুড়ি খেয়েছে, মাসি পাশের বাড়ির মাসি শিববাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসেছে, তো নেহা খেলো। তারপরে দুধ রেখেছি, দুধ গরম করা আছে, ওটা খেয়ে নেবে। আর নেহার বাবাকে বলেছি যে রুটি কিনে নিয়ে আসতে রাত্রেবেলা খাওয়ার জন্য, আমি খাবো না, ওই খেয়ে নেবে। তো আজকে রাতের খাবার বলতে এই, আর প্রচণ্ড শরীরটা ভালো, মানে প্রচণ্ড খারাপ লাগছে, কীরকম যেন একটা লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, ঘুমালে হবে না। এখন এই মালগুলোকে কমপ্লিট করব, তারপরে নেহাজকে পড়তে বসিনি, শরীরটা ভালো লাগছে না বলে ওকে পড়াতে বসিনি। আর বাচ্চা কাচ্চা দেখো জোর না দিলেও না পড়তে চায় না। আর খুব গাড়ির আওয়াজ হচ্ছে, এর আগেও মানে দুবার কাট করে করে আমি ভিডিওটা করছি, যখনই মানে অন করছি তখনই বাইকের আওয়াজ, গাড়ির আওয়াজ। আর আজকে একটু গাড়ির আওয়াজটা বেশি হবে, কারণ শিববাড়ি থেকে সব পুজো দিয়ে বাড়ি ফিরছে, তো এবার এখানে গাড়ির আওয়াজটা খুব এখন পাওয়া যাবে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, এই বান্ডিলটা এখন খুলবো। এইবার একটা বান্ডিলে 5 ডজন করে ব্লাউজ মানে দিয়ে গেছে। প্রথমে কালোটাই ধরি, কারণ
কালোটা করতে সবারই একটু অসুবিধা হয়, সেই কারণে আমি কালো মালটা আগে করবো আর ওটা রয়েছে ওটা পরে করব। নেহার পরীক্ষা দেখতে দেখতে চলে আসলো 12 তারিখে নেহার পরীক্ষা। তো খুবই টেনশন হচ্ছে, যেহেতু তেমন কিছুই না তবুও মায়েদের তো একটু টেনশন হয়। পরীক্ষা যখন রেজাল্ট বেরোবে, খারাপ হলেও মায়েদের দোষ, ভালো হলে তো কোনো কথাই নেই। তো খারাপ হলে বুঝতেই পারছো কোন টপিক নিয়ে বলতে পারবে, সারাদিন ব্লাউজ নিয়ে বসে থাকি, ভিডিও করি, মেয়েটার দিকে নজর দিই না, এই সমস্ত কথাবার্তা শুনতে হবে। তো সেই কারণে আমাদের একটু চাপটা বেশি, টেনশনটা বেশি হয়, যেন বাচ্চা কাচ্চা যেন পরীক্ষায় ভালো লিখতে পারে, ভালো রেজাল্ট করে। তো অনেকটা কথাই বলে ফেললাম। এইটার মধ্যে আছে গলা ডাউন। গলা ডাউন কি তোমাদেরকে বুঝিয়ে বলছি। এই দেখো, এই যে কাপড়গুলো দেখছো, এই যে সরু সরু, এইগুলো গলায় জোড়াতে হবে, গলায় লাগাতে হবে। আর ডাউনের কাপড় বলতে, ডাউন বলতে কোমরে যেটা লাগায়, এই যে এইটা হলো কোমরে লাগাবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা তো না পরে বুঝতে পারবে না ডাউনের কাপড় কোনটা, মগজির কাপড় কোনটা। আর যারা টেলারের কাজ করো তারা তো জানবেই যে ডাউন মগজি কোনগুলোকে বলে, তাই না? তো এগুলোকে এখন আমি আলাদা করে রাখবো, যখন সেলাই করব তখন পাটে পাটে সেলাই করতে সুবিধা হয়। সেই কারণে আমি এখন ডাউনের কাপড়গুলোকে আলাদা করে রাখবো, মগজির কাপড়গুলোকেও আলাদা করে রাখবো। তো চলো, আমার গোছানো হয়ে গেছে। এই যে এই গামলাটার মধ্যে মালগুলোকে রেখে দিলাম, আর ওই ঝুড়িটার মধ্যে মগজি আর ডাউনগুলো রাখলাম। এখন ববিনে সুতো ভরবো, তারপরে সুতো ভরে দেখি কি করি, ভালো না লাগলে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও পুরো নতুন বন্ধু হয়ে থাকলে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। সকাল বলবো না, এখন আমার ভিডিও আপলোডের কোনো টাইম নেই, যখন সময় পাচ্ছি তখনই আমি আপলোড করে দিচ্ছি। তো যাই হোক, টাটা, সবাইকে শুভরাত্রি।